অকুল দরিয়ার মাঝি রে হারে মাঝি পার করো আমারে ঝড় বাদলে ঘর বাড়ি আমি ভিখারি ধোপথি চলার পথ মোর হারিয়ে গেছে রে ওই এসে এই না নদীর কিনারে আরে মাঝি পার কোন পদ বেয়ে কোথায় এলাম রে ও রে এই চোখে যায় না কিছু দেখা ঝড়ের রাতে কাঁদি কাঁদি পথে সাথে কেউ নাই আমি একা ও মাঝি রে কোন পদ বেয়ে কোথায় এলাম রে চোখে যায় না কিছু দেখা ঝড়ের রাতে কাঁদি কাঁদি পথে সাথে কেউ নাই আমি একা এই ছিল কপালের লেখা ওই আমি এমনই হতো ভাগা হাত ধরে পথ দেখিয়ে দে রে ওই এমন বান্ধব নাই কেউ সংসারে হারে মাঝি পার করো আমারে একে তুই আধার রাতি রে ও রে ও তাতে অন্ধ মোর আখি ক্লান্ত দেহে ভ্রান্ত মনে ও দয়াল তোমারে ডাকি
এটা একটু দেখে নাও। আর সারা জীবন করলাম ভিক্ষা রে, ও রে, কাঁধে নিয়ে ভিক্ষা ঝুলি, কেউ দিল না কানা, কানা করি রে, শুধু পেলাম মিঠে কড়া বুলি। ও ও ও মাঝি রে, সারা জীবন করলাম ভিক্ষা রে, কাঁধে নিয়ে ভিক্ষা ঝুলি, কেউ দিল না কানা, কানা করি রে, শুধু পেলাম মিঠে কড়া বুলি। যদি উড়াইতাম এই পথের ধুলি, ওই আমি নাইবা হতে মহাজন, হয়তো তোমার চরণ পেতাম গো। ওই এখন বঞ্চিত সেই সম্ভারে, আরে মাঝি পার করো আমায়। অনাদি কয়ে পরাণ প্রিয় হরে, ও হরে, ও প্রিয় তোমারে কি কব, তুমি নাকি দয়াল, দয়াল মাঝি রে, ও মাঝি নিকড়ের বান্ধব, অনাদি কয়ে পরাণ প্রিয় হরে, ও প্রিয় তোমারে কি কব, তুমি নাকি দয়াল, দয়াল মাঝি রে, ও মাঝি নিকড়ের বান্ধব। ওই আমি ও পারে কি এ পারে রব, হরি বল, হরি বল, হরি বল। ওই আমার পারা পরে দরকার নাই, যেখানেতে থাকো তুমি গো, ওই আমায় রাখিও চরণের ধারে, আরে মাঝি পার করো গুরু হইও কাণ্ডারি মায়ার নব দিতে পারি, তব সমবান্ধব মম কই, সতত থাকিও প্রাণে, তোমার ইঙ্গিত দানেই ভক্ত ভক্তার চরণ ধুলি শিরে যেন লই। পরে বন্দি মাতা পিতার চরণ যে পদ করিলে স্মরণ, ভবসিন্ধু তরণের একমাত্র উপায়, ও নাম লইলে পরে আপদ হরে বিপদ হরে, জীবগণে ধ্রুব মোক্ষ পদ পায়। সবাই যত সভ্যজন সুবাসিস করিবেন অর্পণ, কো প্রবৃত্তি যেন যায় দূরে, এই সাধুগুরুর চরণ ধুলি মস্তকে লব তুলি, প্রেম বাতাস লাগুক মোর শরীরে। যাকে বন্দনা করে সাই যাব কাব্য ভূমিকায় সভা মধ্যে নিবেদন জানাই, উত্তম সরকার নাম আমার,
স্নান করে পরিহার। এইবার আমি কাল্পনিক ভূমিকায় যেতে চাই। তাহার পুরোভাগে আমার যা মনে জাগে আপনাদের শুধাই। আপনারা আমার কথা নেবেন, আমাকে একটু আশীর্বাদ দেবেন। প্রেম ভক্তি সাধন ভজন কোনো কিছু আমার জীবনে নাই। খুলে বলি সবার কাছে, এই পৃথিবীতে একটা খারাপ মানুষের মধ্যে যে বদ স্বভাবগুলি আছে, ওর সব কয়টা আমার মধ্যেও আছে। আমার কাছে বলুন দেখি, ওদের সঙ্গ করে এই ভক্ত সঙ্গ করা সম্ভব নাকি? কবু সম্ভব নয়। তাই আশীর্বাদ ভিক্ষা মাগি আপনাদের রাঙা পাই। কথা নেবেন, আপনারা আশীর্বাদ দিয়ে আপনাদের মনের মতন তৈরি করে দেবেন। আমি করি বর্ণনা, আমার পক্ষে দাঁড়াইয়ে সভা কক্ষে আপনাদের মনের খোরাক জোগাড় করা সম্ভব না। কারণ আপনারা যেমন বিজ্ঞ শ্রোতা, আমি নহে তেমন বক্তা। আমি হলাম ভাঙ্গা নৌকার তক্তা, সভাতে জানাই। এই জন্য সবার চরণ ধরে পুনর্বার একটু আশীর ভিক্ষা চাই। যাকে ভাবধারায় বলতে গেলে অনেক সময় যাবে চলে, তাই তো চিন্তা করলাম দিলে মনশিক্ষার নাই প্রয়োজন। এইবার সনাম পরিহরি কাল্পনিক নাম ধরি দাঁড়াবো এখন। কিন্তু আমার বিপক্ষীয় কবি যিনি, আমার আরাধ্য গুরুদেব তিনি, আপনারা জানেন সর্বজন। আজকে বাস্তবে আমরা গুরু শিষ্য, গুরু বৃহৎ আমি নিঃস্ব। আমার এই জগতে আর কোনো কিছু নাই। গুরু যদি কৃপা করে কিছু বলায় আমার এই আসরে, তবে আমার দ্বারাই হতে পারে, এছাড়া কিছু নয়। আর ভূমিকায় যাব, সেখানে গিয়েও সেই বিশ্বগুরুকে পাবো। অর্থাৎ তিনি এ জগতে ও জগতে সর্বত্র আজকে এখানে আমার গুরু, মিথ্যে কথা নয়। তাই তার উপরে দিয়ে ভার আর কাব্য সিন্ধু হতে পার। এইবার আমি যেতে চাই কাল্পনিক ভূমিকায়। এইবার উত্তম সরকার নাম বাদ দিয়া কবি কাব্যের সূত্র নিয়া নারদ ঋষি নাম ধরিয়া সবাইতে দাঁড়াই। কিন্তু দাঁড়া, ক্লিয়ার সাউন্ড হচ্ছে না। হ্যালো, সাউন্ডটা ক্লিয়ার করে। কিরকম একটু বোঝা বোঝা টাইপ হচ্ছে আর কি। হ্যালো হ্যালো, ক্লিয়ার। হ্যালো।